ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৮১ কিলোমিটার কর্ড লাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। এর আগে আরও কয়েকবার প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েও স্থগিত করা হয়। বর্তমানে ৪টি সম্ভাব্য পথ নির্ধারণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকা দিয়ে কর্ড লাইন স্থাপনের পরিকল্পনা চলছে। এই এলাকাটি প্রায় ৫০০ বছরের প্রাচীন ঘনবসতিপূর্ণ এলাকা। স্থানীয়রা বলছেন, এই এলাকা দিয়ে রেলের কর্ড লাইন নির্মাণ করা হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বাসিন্দারা। কেন আমাদেরকে খামাখা কষ্ট দিচ্ছেন? এই এলাকার মানুষগুলি রাত্রে ঘুমাইতে পারে না, একটা টেনশন, ঠিক মতন খাওয়া দাওয়া করে না। মানুষের জানমাল যাতে কোনো ক্ষতি না হয় এমন প্রকল্পে সর্বশ্রেণীর মানুষের কল্যাণে যাতে এই প্রকল্প যাতে বাস্তবায়ন হয়। রেলের এই প্রস্তাবের প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে ফাঁকা জায়গা দিয়ে কর্ড লাইন নির্মাণের দাবি তাদের। আমি চাই বিল আছে, জমিন আছে, খাল আছে, ওইগুলিকে আপনারা উন্নয়ন করেন। তারা যেন আমাদের বাপদাদার বিটাবাটি না নেয়, তারা অন্য জায়গাটা নেক, এটা আমার সরকারের কাছে বিশেষ অনুরোধ। সার্ভে কাজে অংশ নেওয়া কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য এখন চলছে প্রাথমিক সমীক্ষার কাজ। ইতোমধ্যে সম্ভাব্য ৩টি লাইনে সমীক্ষা চালানো হয়েছে। যদি এটা বাস্তবায়ন হয়, সরকার সিদ্ধান্ত নেবে এই যে লাইনগুলো সম্ভবত যাচাই হয়েছে সেটার মধ্যে কোনটা থেকে কম ক্ষতি করে কম ক্ষতিপূরণ দিয়ে সরকার প্রকল্প বাস্তবায়ন করবে, এটাই। অতএব জনগণকে আমি বলবো, সরকারের কাজে অবশ্যই সহযোগিতা করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান রেলের এই কর্মকর্তা। এই প্রকল্প যদি হয় তাহলে সেখানে এডিবি ফান্ড দিতে আগ্রহ প্রকাশ করছে। ট্রানজ্যাকশন প্রাইস যেটা আমরা বলছি সেটা কম হয়, তাহলে ট্রানজ্যাকশন প্রাইস পূরণ হতে যেটা লাগবে সেই টাকাটা প্রকল্প থেকে দিতে হবে আর কি। এটা এডিবির পলিসির কথা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।